সম্মানিত ভাইরা আমার, ও কলেজার টুকরা ছাত্র, ও আমার প্রাণ প্রিয় অভিভাবকরা, পর্দার মা বোনেরা খেয়াল করে শুনুন। ছাত্রকে যখন জুতা দিল, বাবা প্রতিদিন তুমি পাই দিয়ে আসবা, আমি দেখে আমি একটু আনন্দ উপভোগ করব, প্রতিদিন তোমাকে আমি কিছু টাকা দেব, মিষ্টি কিনে খাবা, তোমার তো বাবা নাই মা নাই। ছাত্র জুতা ঠিকই নিলেন, ছুটি হয়ে গেল, জুতাটা হাতে করে নিয়ে গেলেন, বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে চিন্তা করলেন, রব্বুল আলামিন, আমি এই জুতা নিয়ে আসলাম, আমার প্রিন্সিপাল সাহেবের জুতা, আমার মুহাদ্দিস সাহেবের জুতা, এই জুতা যদি আমি পাই দিই আমার বড় বেয়াদবি হয়ে যাবে, আমি জুতা পাই দিতে পারবো না। আমি জুতা কেন নিয়ে আসলাম আমার বুঝে আসে না। ও প্রাণপ্রিয় অভিভাবকরা, সন্তানদেরকে লেখাপড়া শিখাচ্ছেন, আলেম বানাবেন, হাফেজ কোরআন বানাবেন। আপনার আমার কবরের পাশে যে ওই সন্তান চোখের পানিগুলো ফেলে ফেলে বলবে, রব্বির পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বে কারিম বলে, সন্তান হাফেজ কোরআন, যে সন্তানের ভিতরে ওহির জ্ঞান আছে, ওই সন্তান যখন মা বাবার কবরের পাশে যে যদি যখন এই দোয়াটা পড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান যদি আলেম হয়, নেককার সন্তান হয়, হাফেজে কোরআন হয়, ওই সন্তানের মা বাবার কবরের পাশে যে পড়তে দেরি হবে, চোখের পানি নাকে ডগায় আসার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার কবরের আযাবখানা মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত বন্ধুগণ, জুতা নিয়ে গেলেন, কি করলেন? নতুন একটা বেলেট কিনলেন, বাড়ির পাশে দোকান থেকে বেলেট কিনে নিয়ে এসে এক একটা করে জুতা থেকে সুতাগুলো কাটতে লাগলেন। নতুন জুতা মুহাদ্দিস সাহেবের, নতুন জুতা থেকে একটা একটা করে সুতাগুলো কাটতে লাগলেন। পুরো দুইটা জুতার কাপড়গুলো আলাদা করে ফেলে দিয়েছেন। ছাত্র, এত সুন্দর ছাত্র, এই হাফেজ কোরআন হবে, আলেম হবে। ছাত্র চিন্তা করলো, হুজুরের জুতা পাই দিতে পারবো না, আমার বড় বিয়াদবি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে জুতা থেকে কাপড়গুলো খুলে ফেলে দিয়া সুন্দর করে পরিষ্কার করলেন, সুন্দর করে নীল মাখায়া নিয়ে শুকায় ফেললেন। দর্জির কাছে নিয়ে গেলেন, দর্জি ভাই, এই দুইটা কাপড় নিয়ে আসলাম, আমাকে তুমি টুপি বানায় দাও। সুবহানাল্লাহ কি জোরে বলা যাবে না ভাই? আমাকে টুপি বানাই দেওয়া যাবে কিনা? কিন্তু শর্ত একটা হলো, এই টুপি বানাই দিবার টাকা দিতে পারবো না, আমার দেওয়ার মতো সৌভাগ্য আমার নাই। দর্জি বলে, টেনশন করা লাগবে না, তুমি এতিম, এতিমের টুপি বানাই দিতে পারতেছি, এইটাই আমার কাছে বড় সওয়াব আর পাওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, কোন এতিম সন্তানের মাথায় যদি হাত কোনো মানুষ বোলায় দেয়, রব্বে কারিম বলেন, ওই সন্তানের মাথায় হাত বোলাতে দেরি আমি রব্বুল আলামিনের রহমত হতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। দর্জিকে বললেন, টুপি বানাই দাও। টুপি বানালেন, টুপিটা বানায় নিয়ে বাড়ি গেলেন। সকালবেলা সময় মতো উজু করে নামাজ আদায় করে সময় হয়ে গেছে, মাদ্রাসার দিকে রওনা করেছে। শিক্ষক লাইব্রেরিতে তাকায় দেখে পায়ে কি নাই? জোরে বলেন, পায়ে জুতা নাই। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 5 দিন গেল, এত বড় বিয়াদব। হ্যাঁ, এতিম মানুষ ভালো মনে করেছিলাম, এত বড় বিয়াদব, শিক্ষকের কথা মানে না। দপ্তরি সাহেবকে বলল, ডাকো। ক্লাস থেকে ডাকা হলো, লাঠি নিয়ে আসা হলো, বেত টেবিলের পরে রেখে একটা বাড়ি দিল। ছাত্র আসার সঙ্গে সঙ্গে শিক্ষকদের বলল, দরজা লাগাই দাও। দরজা লাগাই দেওয়া হলো। দরজা লাগাই দেওয়ার পরে মারবে, বলতেছে, হুজুর আমার অপরাধ। শিক্ষকরা বলতেছে, আহারে এত সুন্দর ছাত্র, এতিম, এত ভদ্র, এত নম্র, মারবে কারণ কি? আমরা তো এর কারণ খুঁজে পাই না, ব্যাপার কি? সম্মানিত বন্ধুগণ, যখন লাঠি উঠাইছে,
সন্তানটা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দার বলে, হুজুর আমার কি হয়েছে, কি বিয়াদবি করেছি? হুজুর বলে, বিয়াদবি করেছো মানে তোমাকে জুতো দিলাম, প্রতিদিন মাদ্রাসায় আসবা জুতা পাই দিয়া, কিন্তু তুমি জুতা পাই দাও নাই। এই জন্যে হুজুরের কথাও অমান্য করার শাস্তি হলো বেতের আঘাত। কমপক্ষে 50টি বেতের আঘাত আজকে আমি নিজ হাতে তোমাকে মারব। কতটা বেত আঘাত? 50টা বেতের আঘাত। আমার বন্ধুগণ, শিক্ষকরা বলতেছে, হুজুর আজকের মতো মাফ করে দেন। বলে, কোনো শিক্ষক কথা বলতে পারবে না, আমি যা বলবো তাই। আমার বন্ধুগণ, ছাত্রের দিকে তাকাইয়া এবার হুজুরের মনে একটু দয়া হলো। ও আব্দুল্লাহ, তুমি বলো কেন তুমি আর জুতা বাই দিয়া তুমি আসো নাই? বেয়াদবি করলে কেন তোমার কাছে জানতে চাই। সঙ্গে সঙ্গে ছাত্র চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে ফুপাইয়া, ছাত্র ফুপাইয়া ফুপাইয়া কান্দার বলে, হুজুর আমি এত বড় বিয়াদবি হই নাই, আপনার জুতো পাই দিয়ে আমি মাদ্রাসায় আসব। আপনি যখন আমাকে জুতা দিলেন, এই জুতাটা বাড়ি নিয়ে গেলাম, বাড়ি নিয়ে যে আমি জুতা পাই দেব, এইটা আমি টেনশন ফেল করতে লাগলাম। জুতা থেকে সুতাগুলো কেটে কেটে আমি কাপড়টা পরিষ্কার করে নীল মাখাইয়া দর্জির কাছে গেলাম। হুজুর আমাকে মারবেন না। যেই বলেছে জুতা কেটে বেটে টুকরা টুকরা করে সুতাটা উঠে ফেলে দিয়া কাপড় নিয়ে কুটাইছি, তখন বেত মারবে, তখন বলে, হুজুর বাদ বাকিরা আমার কথাগুলো শোনেন তারপরে মারে। ডাক দিয়ে বলে, বল আব্দুল্লাহ তাড়াতাড়ি। বলতেছে, হুজুর আমি চিন্তা করলাম আমার হুজুরের জুতা আমি পাই দেবো কি করে। সবাই আমাকে বলবে এতিম হলে কি হবে, তুই তো বড় জুতার লোভী রে, তুই হুজুরের জুতা পাই দিয়েছিস, তুই বড় বিয়াদব। হুজুর আমাকে মারবেন না, আমি আপনার জুতা পাই দিয়ে আসতে পারি নাই, আপনার জুতা আমি মাথায় দিয়ে নিয়ে আসছি। বলেন সুবহানাল্লাহ। হুজুর আপনার জুতা আমি পাই দিতে পারি নাই, আমার সাহস হয় নাই, কিন্তু হুজুর এই দেখেন আপনার জুতা আমি মাথায় নিয়ে আসলাম। হুজুর বলে, ব্যাপার কি? বলে, হুজুর বলে, ব্যাপার কি ভালো করে বলো। বলে, হুজুর আমি জুতা ও কাপড় উঠাইয়া দরজির কাছ থেকে টুপি বানাইছি, আর এই টুপি মাথায় দিয়ে আমি আজকে মাদ্রাসায় এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ছাত্র কারে বলে? আর আমরা কি করি? শিক্ষকদের যদি বলে, শিক্ষক যদি বলে যে বাবা ওই জুতারা পড়িয়ে গেছে একটু সরাই রাখো, তো পা দিয়ে সরাই। আছে না নাই? আছে। সাবধান, এই মাদ্রাসার মাহফিল। আমি অনুরোধ করবো যারা মাদ্রাসায় দিয়েছেন সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা। জোরে বলেন ঠিক কিনা? হাফেজে কোরআন হবে। রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। আরে কোরআন হেফাজতের দায়িত্ব সব কিছু আমি রব্বুল আলামিন আমার কুদরতি হাতে আমি নিয়ে নিলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ হাফেজের সিনারের ভিতরে কোরআন ঢুকাইয়া দিলাম। আল্লাহ রব্বুল আলামিন বলে, হাফেজে কোরআন তোমরা শুনে নাও, জেনে নাও। ওগো হাফেজে কোরআনের মা তোমরা শুনে নাও, ওগো হাফেজের গ্রামবাসী শুনে নাও। কে বলতেছেন? এটা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, জেনে নাও, হাফেজে কোরআন সিনা কখনো জাহান্নামের আগুনে পচবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য শুভ সংবাদ আছে। আমি রব্বুল আলামিন হাফেজে কোরআন যারা হবে, তাদের মা বাবা যারা হবে, তাদের মায়ের মাথায় আমি আল্লাহ নূরের টুপি পরিধান করাবো। তাই বলে এই মনে করেন না যে আমি সন্ত্রাস, মাস্তান, চাঁদাবাজি করি, আমি পরের হক মাইরে খাইছি, রাতের বেলায় চান্দা ধরি, আমার ছেলে হাফেজ আলেম বানাইছি, মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? সুযোগ নাই। সুতরাং আমাদেরকে সন্তানদের কোরআন শিক্ষা দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? রাজি আছি তো সবাই? অনেকেই বলে ছেলে ভার্সিটিতে দেওয়ার চিন্তা ভাবনা করি না, এ হাফেজে কোরআন বানাচ্ছি, এ না খেয়ে মরিয়ে যাবে।
আছে না নাই? চাকরি দেওয়ার মালিককে, রিজিকের ফয়সালা কার হাতে? আসুন এবার সরাসরি কোরআন থেকে আলোচনা করব। রাগ করতেছেন আপনারা? অসুবিধা হচ্ছে? কথা বলতে না কেন? লিল্লাহে তাকবীর। আসুন সরাসরি কোরআন থেকে আলোচনা করব। আল্লাহ পাক আমাদের আমলের জিন্দেগিতে আমল করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমরা স্মরণ করে নিলাম কাকে? একটু জোরে বলেন কাকে? শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার দরকার আছে না নাই? আছে, বাঁচার দরকার আছে। যদি কেউ সুদখোর থাকে এর ভিতরে, এ কবে নে মনে মনে আল্লাহ এই সময়টা কেন মাহফিলি বসলাম, টাকা দেওয়ার কথা আজকে দেবেনি কিনা আমি জানিনি। ওর চিন্তা ভাবনা ওই। আর যারা কোরআন শুনতে আসছে তারা চিন্তা করতেছে আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা যেন আমাদের না দিতে পারে। যারা বলেন ঠিক কিনা? আসুন আল্লাহ পাক কি বলতেছে দেখেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করো? কে বলতেছে? এটা জোরে বলেন। আমি আল্লাহকে অস্বীকার করো কেমন করে? কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহকে অস্বীকার করো তোমরা। তোমার দুইটা হাত দিলাম, দুইটা পা দিলাম, একটা মাথা দিলাম, সুন্দর করে জিহ্বা দিলাম একটা। আলাম না জাআল্লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, কেমন করে আমার ওয়াহাদানিয়াতকে অস্বীকার করো? কেমন করে আমি আল্লাহ রব্বুল আলামিনকে তোমরা অস্বীকার করো রে বান্দা? তোমরা ছেলে প্রাণহীন, আমি আল্লাহ তোমাদের প্রাণ দিয়ে দিলাম। এমন সুন্দর করে মায়ের পেটের ভিতরে একটা কবরের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তোমাদেরকে ওর ভিতরে বানিয়ে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমরা কেমন করে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াত। আল্লাহ বলে তোমরা ছিলে মৃত্যু, আমি তোমাদের প্রাণ দিয়ে দিলাম, আবার তোমাদের মৃত্যু হবে, আবার তোমাকে জীবিত করবে কে? কে জীবিত করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আমার এইটা অস্বীকার করবে তাদের জন্য কি হবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা 39 নম্বর আয়াতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা কাফারু, যারা কুফরি করে। যারা কি করে? কুফরি করে মানে অস্বীকার করে। আমি আল্লাহকে যারা অস্বীকার করে, ওয়াকাযযাবু বিআয়াত, আমার কোরআনের আয়াত যারা অস্বীকার করে তাদের জন্য আমি রব্বুল আলামিন জাহান্নামের আগুনের ব্যবস্থা করে রেখেছি। যারা আমার কোরআন শুনে যারা বলবে আল্লাহ এত সুন্দর তোমার কোরআনের ভাষা, বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওর হৃদয়ের ভিতরে ভূমিকম্প শুরু করে দিই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওয়াকাযযাবু বিআয়াত, আমার আয়াতকে মিথ্যা মনে করে যারা, ইসলামের দুশ্মন তারা, আমার কোরআনকে মিথ্যা মনে করে যারা, আবু জেহেলের ছেলে তারা, আমার কোরআনের আয়াত মিথ্যা মনে করে যারা, ফিরাউনের উত্তরসূরি তারা, আমার কোরআনের মাহফিল অস্বীকার করে যারা, হারুন কামানের উত্তরসূরি তারা, আমার কোরআনের আইন ভঙ্গ করে যারা, তারা হলো আবু জেহেলের চামচা তারা। ধরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা দেখতে পেলাম এই আল্লাহর কোরআনের কথা বলার সঙ্গে সঙ্গে এক সময় হয়েছিল মাহফিলে বাধা দিছিল কি দিল না? হ্যাঁ, বাধা দেয় কি দেয় না?
এখনো মাঝে মাঝে আসে না নাই? আমার বন্ধুগণ শুনে নেন, এইটা হলো কাশিমপুর ইউনিয়ন, এইটা হলো নদাগাঁ। এখানে এক জায়গার মানুষ না, সব এলাকার মানুষ। যদি কথা বলতে বলতে যদি একটু বেকায় যায়, কেউ যদি চিন্তা করেন রাজনীতির ওয়াজ করতেছে, একটু বন্ধ করে রেখে আসি। মনে রাখবেন 24 সাল না, এটা 25 সাল। 5 তারিখের পরে শপথ নিয়েছি, ওদের পিঠের চামড়া রাখা হবে না। কথা বলেন ঠিক কিনা? তোমরা ইসলামের বিরোধিতা করেছ, কোরআনের বিরোধিতা করেছ, আল্লামা সাঈদকে হত্যা করেছ। এই বাংলার জমিনে তোমাদের বিচার না হওয়া পর্যন্ত ছাড় হবে না, হবে না, হবে না। কারা কারা যদি হাত তুলে দাও। আলহামদুলিল্লাহ, সবাই রাজি আছেন তো? আমি বলতেছি ওদের কথা, ওরা হয়তো রাগ করতে পারে, রাগ করলে কিছু করার নাই। এই আল্লাহু আকবার তাকবীর দিয়েছেন, হ্যাঁ, এক সময় বলতো যে তাকবীর দেয় যারা জঙ্গিবাদ তারা, ঠিক কিনা? আইসো জঙ্গিবাদ বলতে বাংলাদেশ এক সময় কি বলেছিল? জঙ্গিবাদ, রাজাকার। বাংলাদেশে আল্লাহ বলল না, টেনশন করার দরকার নেই। কে আওয়ামী লীগ, কে বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, চরমনাট, মানিকগঞ্জ, সরসিনা, ফুরফুরা, দেওয়ানবাগ, রাজারবাগ, হেলমেট বাহিনী, টুপি বাহিনী, সবাই রাজাকার বলে বাংলাদেশটা স্বাধীন করতে পেরেছে। জোরে মানে ঠিক কিনা? রাজাকার রাজাকার আর বলি না, এটা মহব্বতের কথা। কথা বলেন ঠিক কিনা? আরে মোদেরকে ও বলেছে আল বদরার, ওরে ওরা বলেছে রাজাকার। ওরা কেউ বলেছে আল বদরার, ওরা বলেছে রাজাকার। এই রাজাকার মতবাদ নিয়ে ওরা পড়াই ছেলে মেয়ের বিয়ে, মিলাদি পড়াই ডেকে নিয়ে, মরলে ডাকে জানাজা পড়াবার। ওরা কেউ বলেছে আল বদরার, কেউ বলেছে রাজাকার। কথা বলেন ঠিক কিনা? রাজাকার বলে যারা, আবু জেহেলের সামুসা তারা, সময় মতো খাইছে ধরা, সময় মতো খাইছে ধরা। পালাই আর কেউ যেতে পারে নাই, ওদের কেউ বলেছে আল বদরার, কেউ বলেছে রাজা। কেউ বলেছে, রাগ করতেছেন, মানা করলেও শুনবো না, ডোজ দেবই। কথা বলেন। কারোর বিরুদ্ধে আমার কথা না, সভাপতির বিরুদ্ধে না, আপনাদের বিরুদ্ধে কথা না, যারা কোরআনের বিরোধিতা করেছে তাদের বিরুদ্ধে কথা। জোরে বলেন ঠিক কিনা? তোমরা এই মসজিদে নামাজ পড়াও এক সময় বন্ধ করে দিলে করোনা ভাইরাসের দোহাই দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছে আমার মসজিদ থেকে দূরীভূত করার পাই তারা করেছিস, তোরে আমি বাংলাদেশে রাখবো না, হেলিকপ্টারে উঠে এক্ষুনি ভারতে যাতিবি। কথা বলেন ঠিক কিনা? বাস্তবে মিলে গেছে না? মিলে গেছে না? রাগ করেন না। আল্লাহ পাক কোরআনে বলতেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তোমরা যারা কোরআনকে অস্বীকার করেছো তোমাদের জন্য জাহান্নাম, তোমরা যারা আলেমকে অস্বীকার করেছো তোমাদের জন্য জাহান্নাম। আমি চরমনার মুরিদ না, কিন্তু আলেমকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ বলেন। তোমরা ইসলামী আন্দোলনের সিপাহ সালা চরমনার পীর সাহেবের মুখে ঘুষি মেরে রক্ত বের করে দিয়েছো, ঠিক কিনা বলেন? তোমরা কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছো, কামারুজ্জামানকে তোমরা ফাঁসি দিয়েছো, তোমরা সাইদি সাহেব ইঞ্জেকশন দিয়ে মেরেছো। মনে করে রাখো, এখনো বাংলাদেশে বেশি বাতলামি করবে না। ও গেছে দিল্লি শ্বশুর বাড়ি, তোমরা যাবা কিন্তু মামু বাড়ি। কথা বলেন ঠিক কিনা? অনেকেই বসে বসে হয়তো গালিগালাজ করবেন, জন্মের বাড়ি এসে বাড়ি আজকে হয়নি। আমার চাচা গোলাম বিশেষ পাগল এগুলি বলতো যে চুরি দেখিসাও কি, চুরি তবে আজকে। ভাইয়েরা আমার, রাগ করবেন না, কথা হলো কোরআন থেকে হবে। এই কোরআনের ময়দানে আসছেন, ধরে বলেন আল্লাহু আকবার।
আমার বন্ধুগণ, কোরআনের হক কথাগুলো বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাদের সৃষ্টি করলাম, আইন চলবে আমার, গোলামি করবা আমার, দাসত্ব তোমরা করবা আমার কোরআনের যারা বিরোধিতা করবা, ইসলামের যারা বিরোধিতা করবা, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলনকারীদের যারা বিরোধিতা করবা, হাফেজে কোরআনদের যারা বিরোধিতা করবা, আলেম ওলামাদের যারা বিরোধিতা করবা, আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম দুনিয়ার বুকে লাঞ্ছিত হবে, আখিরাতের ময়দানেও তোমাদের জায়গা হবে না। ফেরেশতারা বলবে, আল্লাহ গোরে একটু ফুটবলের মতো বানাবো। আল্লাহ বলে, কেন ফুটবলের মতো বানাবা? ফেরেশতারা বলে, আল্লাহ আমাদের চাইতে আপনি ভালো জানেন। আল্লাহ বলে, জানি, তারপরেও তোমাদের কাছে আমি আল্লাহ জিজ্ঞাসা করি মজা নেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, ফুটবল বানাতে চাও কেন? আল্লাহ বলে, ফুটবল বানাতে চাই এই কারণে। ওকে ফুটবল বানানোর কারণ হলো ওই ইসলামের বিরোধিতা করেছিল, ও কোরআনের বিরোধিতা করেছিল, বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে নিরিবিলি 4 তারিখে গুলি করেছিল। আল্লাহ বলে, না না, আলেম ওলামাদের সাথে গাদ্দারি করেছ, আলেম ওলামাদের সাথে তোমরা বেয়াদবি করেছ, কোরআনের পাখির সাথে বেয়াদবি করেছ, কোরআনের সাথে তোমরা বিয়াদবি করেছ। আমি আল্লাহ রাব্বুল আলামিন মজা নেওয়ার জন্য ফেরেশতারা তোমাদের কাছে জিগাইলাম, এ ফেরেশতারা শোন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কার কথা? আরো জোরে বলেন। আল্লাহ বলে, এটা আমি আল্লাহর কথা। সূরা জুমারের ভিতরে কত সুন্দর করে বলেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারান। যারা আমার কোরআনের বিরোধিতা করেছিল, যারা নামাজের বিরোধিতা করেছিল, যারা ইসলামের বিরোধিতা করেছিল, আলেম দেখলে না শিক্ষাইছিল, যারা লিস্ট করে 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 গ্রামে গঞ্জে মানুষের তালিকা করে জেলখানায় ঢুকাইলো। কথা বলেন, ঢুকাইল। আল্লাহ বলে, ফেরেশতারা ফুটবল বানানোর কারণ কি? আল্লাহ বলে, ফুটবল বানাবি কেন? আল্লাহ বলে, বানাবি কেন? ওরা বলে, বানাবো এই কারণে ওদের জাহান্নামে দিতে বেশি সময় লাগবে না। আল্লাহ বলে, কত সুন্দর কথা বলেছো, কিন্তু আমার যারা প্রকৃত ইমানদার বান্দা হবে, আল্লাহকে আমি আল্লাহ কসম করে বলি, যারা আমার ইমানদার বান্দা বান্দি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের শুভ সংবাদ দিয়ে দিলাম, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, ওদের জন্য শুভ সংবাদ, জান্নাতীদের জন্য শুভ সংবাদ, ইসলামী আন্দোলনকারীদের জন্য শুভ সংবাদ, এই জমিনে যারা দিন প্রতিষ্ঠার কাজ করেছে তাদের জন্য শুভ সংবাদ, যারা বাংলাদেশকে নতুন করে স্বাধীন করতেছে, শহীদ হয়েছে, তাদের জন্য শুভ সংবাদ। আল্লাহ বলে, শোন ফেরেশতারা, আজকে ওরা শহীদের মর্যাদা নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হয়ে গেছে। আজকে ওদের কোনো হিসাব করব না, আমি আল্লাহ ওদের কোনো বিচার করব না। বিনা হিসাব আর বিনা বিচারে আমি আল্লাহ ওদের আজকে জান্নাত দিয়ে দিলাম। কার কথা? এটা আমার কথা না, সভাপতির কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে, বান্দারে সৃষ্টি করলাম আমি, গোলামি করবা আমার, দাসত্ব করবা আমার। ও বান্দা, আমি আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিলাম, তোমাদের কি পরীক্ষা নেব না? তোমরা মনে করেছো রাতের বেলায় তসবিহ দিবি, দিনের বেলায় পট্টি পড়ি, রাতের বেলায় তসবিহ দিবি, হজ করেছি, যাকাত দিয়েছি, তাহাজ্জুদের নামাজ পড়েছি, আল্লাহর আমাদের হিসাব নেবে না, এইটা মনে করলে চলবে না। আল্লাহ বলে, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সূরা আল আনকাবুতের 2 নম্বর আয়াতে বলে দিলেন, আহাসিবান নাস, ও মানুষ, তোমরা মনে করেছো তোমাদের কোনো হিসাব নেওয়া হবে না, তোমাদের কোনো বিচার করব না, তুমি তাহাজ্জুদ গুজারি তাই বলে তোমার বিচার হবে না, তুমি তসবিহ দেবো তোমার কি বিচার হবে না, তুমি মক্কায় গিয়েছো তোমার কি হিসাব হবে না, তুমি বাইতুল্লাহর গিলাফ ধরে কেঁদেছো তোমার কোনো হিসাব হবে না। এ মানুষ শুনে না, তুমি যদি মক্কা মদিনার ইমামও হয়ে থাকো, আমি আল্লাহর হিসাব থেকে বিন্দু মাত্র বাঁচা যাবে। কার কথা? হিসাব আছে, হিসাব নেবে, হিসাব নেবে কে?
আরে কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, যদি আল্লাহ তাআলার কাছে করে অভিযোগ আমি লাভ মেরে বলবো আমি দয়াল বাবার লোক। আছে না? ওরা মনে করে যে হিসাব হবে না, হিসাব আছে না নাই? এই নদাগায় দয়াল আছে, আবার রাগ না করে আমার ঘুরে আমার নামের মধ্যে জোড়াই দিল। ভাইয়েরা আমার, আল্লাহ বলে হিসাব আমার কাছে দিতে হবে, হিসাব দিতে হবে, পরীক্ষা দিতে হবে। পরীক্ষা ছাড়া পাশ করা যাবে, পরীক্ষা ছাড়া পাশ করা যাবে না। পরীক্ষা দিতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর আইন মেনে চলতে হবে, কোরআনের হক কথাগুলো বলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে হক কথা বলার লোক অভাব। মসজিদের ইমাম সাহেব, সেদিন মাহফিল করতে গেলাম সারসায়, এক হুজুর ওয়াজ করতেছে, উঠেই জিকিরের বয়ান দিতেছে, উঠে ওয়াজ করতেছে আজকে 17 বছর কথা বলার সুযোগ পাইনি। গোল আলু হুজুর বলে 17 বছর হক কথা বলার সুযোগ পাইনি, আজকে মাহফিলি পাইছি। তার মানে মাইক মনে হয় কোনোদিনও পাই না। আরে 17 বছর আগেও যা বলেছি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও একই কায়দায় বলতেছি। জোরে বলেন ঠিক কিনা? হক কথা বলে না যারা, আব্দুল্লাহ বিন উবাইয়ের নানা তারা, হক কথা বলে যারা, আল্লাহর নবীর প্রেমিক তারা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা আমার কোরআনের কিছু অংশ মেনে চলবা, কিছুকে অস্বীকার করবা, তোমাদের পরিণাম হবে জাহান্নাম। এটা কার কথা ভাই? আমরা কি জাহান্নামে যেতে চাই? কারা কারা জান্নাতে যেতে চাই? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান, হাত নামান। আচ্ছা, জাহান্নামে কিটা কিটা যেতে চাই? একটু হাত তোলেন তো। জাহান্নামে আমরা যাইতে চাই না। জাহান্নাম খুব ভালো জায়গা নাকি? ভালো জায়গা? জান্নাত কেমন জায়গা? জান্নাত ভালো জায়গা। আল্লাহ পাক বলতেছে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, ওই জায়গাটা সরাসরি আমি আল্লাহ জান্নাতের বাগান হিসাবে ঘোষণা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা কোন জায়গার মেহমান এখন? কোন জায়গার? জান্নাতি মেহমান আমরা। আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেব, বাড়ি এসে সালাম দেবে, সালাম দিতে চাই না সন্তানটা মাদ্রাসায় পড়ে। আছে না নাই? রাস্তার মানুষ দেখলে সালাম দেয়। আর ও যদি একটু 17 বছরের যুবক হতে পারে, আর একটা রাস্তায় যদি একটা মেয়ে দেখে, তাহলে বারবার তাকায় আর কয় এর আগে সালাম দিয়ে উদ্বোধন করিনি, কিন্তু বাপ মারে দেয় না। আছে না নাই? ভাইরা আমার, বসাবেন, বন্ধুর মতো তাদের সাথে কথা বলবেন, বাবা মাকে সালাম দেয়া। আমরা উস্তাদ, আমরা বলি, শিক্ষা দিই, কিন্তু আপনাদের দরকার আছে। এই জন্য আমাদেরকে আসতে হবে কোরআনের কাছে। কিসের কাছে আসতে হবে ভাই? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র শুধুমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম হলো শান্তির ধর্ম। যে কাজ করলে দুনিয়ায় শান্তি পাওয়া যায়, আখিরাতে কল্যাণ হয়। আল্লাহ পাক আমাদের সেই কাজ করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। জোরে বলেন আমিন। রব্বুল আলামিন এবার বলেন, বান্দা হিসাব আমি আল্লাহ নেব, টেনশন তোমাদের করা লাগবে না। যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তোমরা খুজুর সাথে আমি আল্লাহকে ডাকতে পারো, ওগো রব্বি কারিম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো আইন দাতা নাই, তুমি ছাড়া কোনো বিধান দাতা নাই। আর তাহাজ্জুদের নামাজ পড়ে যদি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্নাকাটি করা যায়, আল্লাহ বলে চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহর কাছে তওবা করলাম, আমি আল্লাহ কবুল করে নেব। বলেন সুবহানাল্লাহ।